কখনো কি এভাবে ভেবে দেখেছেন যে আসলে আপনার বাবা যদি কোটিপতি হতো তাহলে আপনি নিজেকেও কোটিপতি দাবি করতেন এবং আপনার বাবার যদি একটা বিজনেস থাকতো তাহলে আপনিও বলতেন যে এটা আমার বিজনেস বা আমাদেরই বিজনেস এবং আপনার বাবার যদি কোনো একটা দোকান বা ধরুন কোনো একটা মোটরসাইকেল আছে আপনি কি বলেন যে না এটা অন্য কারো মোটরসাইকেল, আপনি বলেন যে এটা আমাদের মোটরসাইকেল। অনেক বেশি গর্ব করে বলেন আপনার বাবার যেই জিনিসটা সেই জিনিসটা আপনার নিজেরও। এই বলে আপনি দাবি করেন। যতটুকুই থাকুক না কেন আপনার বাবার বা আপনার বাবার যে জিনিসটা বা যে জমি আছে সেটা আপনারই। তো আমরা এইভাবে কেন চিন্তা করতে পারি না? আমাকে আল্লাহ সৃষ্টি করেছে এবং আল্লাহ হচ্ছে আমার ক্রিয়েটর। যেহেতু আল্লাহ আমার ক্রিয়েটর, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুই তো আমার। বা আল্লাহ আমাকে দিতে কতক্ষণ? আমি আল্লাহর কাছে যদি চাওয়ার ক্ষেত্রে আল্লাহ কি কোনো সময় একটা লিমিটেশন ধরায় দিছে যে তুমি এই লিমিটের বেশি চাইতে পারবা না? বা চাওয়ার ভিতরে কি কোনো লিমিট আছে? লিমিট নাই। তাহলে আমার বাবার যদি ৳১,০০,০০,০০০ থাকে বা একটা হোন্ডা থাকতো বা একটা গাড়ি থাকতো তাহলে সেটা আমি বলতে পারতাম, এটা আমার গাড়ি এবং অন্য কেউ এসে এই জিনিসগুলা দাবি করতো না। এবং আমার ছোট থেকে শুরু করে এবং আপনার ছোট থেকে শুরু করে আপনি যখন কোনো কিছু দরকার হইতো, তখন কার কাছে যায়া চাইতেন? আপনি আপনার বাবার কাছে চাইতেন, আবদার করতেন। সে কিন্তু আপনাকে ওই জিনিসগুলা দিত। সো আমরা আমাদের রবের কাছে আসলে ওইভাবে চাইতে পারি না বা এভাবে কেন ভাবি না যে আসলে যার কাছে কোনো কিছুর অভাব নাই এবং যে কখনো কোনো কিছুর লিমিটেশন দেয়া দেয় নাই যে এতটুকুর বেশি চাইতে পারবা না। আল্লাহ কি কখনো বলছে যে তুমি এতটুকুর বেশি চাইতে পারবা না? একটা লিমিটেশন তো দেয় নাই। বলছে যে তুমি চাও, দেওয়ার মালিক হচ্ছি আমি এবং আমি তোমাকে দিব যতটুকু দেওয়া তার কাছে গ্রহণযোগ্য মনে হবে। সো আমরা আসলে চাইতে জানি না এবং যেহেতু কোনো লিমিটেশন নাই এবং কোনো লিমিটেশন তিনি দেয়া রাখেন নাই তাহলে আমাদের চাওয়া উচিত। এবং আরো একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন কোনো বান্দা তার কাছে কোনো কিছু চায় না, সে কিন্তু আল্লাহ কিন্তু তার ওই বান্দার প্রতি অনেক বেশি রাগান্বিত হয় এবং যে চান তার কাছে তার প্রতি অনেক বেশি হ্যাপি হন বা খুশি হন, তাকে দান করেন। সো আমরা এই জিনিসটা আসলে কেন ভাবি না? আমি যখন হচ্ছে ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স ওই বইটা পড়তেছিলাম তখন ওই জায়গায় ঠিক এরকম করে একটা কথা দেয়া আছে যে এত কিছু আছে, এই যে প্রকৃতি, দুনিয়া কি গরিব? দুনিয়া গরিব না। প্রকৃতি গরিব? প্রকৃতিও গরিব না। আল্লাহ কি গরিব? আল্লাহও গরিব না। এবং আল্লাহ কি আপনাকে বলছে যে কোনো একটা জিনিস তুমি শুধু এতটুক পরিমাণেই চাইতে পারবা? বলেও নাই। তার কাছে অগণিত আছে এবং জাস্ট ওই জায়গাটা যে আমরা আসলে চায়া নিতে পারি না। এটাই হচ্ছে আমাদের সমস্যাটা। সো আমি এই জায়গায় ভাবতেছি যে আমাদের ফার্মটা যখন কেউ জিজ্ঞাসা করে তখন আমি বলি যে এটা আমাদের। আমি কখনো বলি না যে এটা আমার বাবার। সো হোয়াই নট যে দুনিয়াটা তো পুরাটাই আল্লাহর এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দিতে পারবে না এমন কোনো কিছু তো নাই। সো দ্যাট অনেক বেশি চাইতে হবে।